বাস 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 গোলদা আরো পিছু দাও, আরো পিছু আবার এসছি আজকে নদীর পাড়ে। তা কি বলবো, এত শান্ত পরিবেশ, আর নদীতে কিন্তু অলরেডি জল বেড়ে গেছে, বর্ষার জল কিন্তু এটা ঘোলা জল একদম। কেমন লাগছে দেখো, নদীর দিকে তাকাও একবার, নদীতে জল বেড়েছে, পুরো ঘোলা জল। বলতে আমি নিয়ে এসেছি একটা ডাড়াও নিয়ে আসতে হতো সঙ্গে করে। একদিন রান্না করতে যতই বৃষ্টি দিক আমরা ভিজবো না। হ্যাঁ ব্রিজে নিতে যাচ্ছে, আবার ব্রিজে নিচ্ছি। কি বলবো, অনেক দিন পর মানে ক্যামেরাম্যান যা রিকোয়েস্ট করছে আমাকে একটা রেসিপি করার জন্য, অনেক দিন পর কিন্তু সেই রেসিপি নিয়ে এসেছি। দুর্দান্ত রেসিপি, এখন কিছু জানাচ্ছি না, ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে কি হবে কি না হবে। সুন্দর একটা ভিডিও উপহার দাও তোমাদের, দেখতে থাকো। ওদের টিফিন নিয়ে এসছে, টিফিন রান্না বান্না পরে হবে, আগে টিফিনটা করো। জানি না এটাতে কি করবো এখন, আপাতত চাটনি বানাবো না মাখা খাবো, আপনাদের পুরোটাই দেখাবো, সঙ্গে থাকুন। আগে টিফিনটা করো, তারপরে রান্না বান্না পরে হবে। আগে টিফিনটা করো, তারপরে একে একে সব খাবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আজকে কেনাকাটিও করেছে, এদিকে টিফিনে কলা রুটি, আবার রুটি কিনতে কিনতে দেখছে সাইডে ভ্যানে আনারস বিক্রি করছে, বলছে আনারস নাও, আনারস নিলাম। খাওয়া দাওয়া তো জোরদার হবেই। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। বাবু একটু জল দাও, আমি বসে গেলাম। কি নিয়ে এসছো? না আমাকে দাও, আমাকে দাও। কলা, দারুণ তো। কলা রুটি, বাহ, দেখি ছেড়ে দাও। রুটিগুলো রুটিগুলো। আচ্ছা লেট করলাম না আমরা, কিছু না আমার নিটোটা থেকে এখনো, আগে খাবো। ছেড়ে 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 8 পিস কলা এনেছি, সবার দুটো করে। বাহ, ধরো। রুটি কটা নেবো, একটা না দুটো? না রুটি মানে 4 জন আছি তো, সেই হিসাবে না। ঠিক আছে, দুটো নিলাম আমি। বেশ বেশ বেশ। 4 জন। তোমরা শুরু করে দিচ্ছি। না আমি 2 পিস নিই, ছেড়ে শুরু করে দিলাম। খাওয়ার ফার্স্ট আমি, কমেন্ট করবেন। এর সাথে তো রসগোল্লা তাহলে হেভি লাগবে। হ্যাঁ ঠিক আছে, দুটো নিই। তাহলে সকালে এসে কিন্তু টিফিনটা আগে করে নিও। এরপরে কি হবে অর্জুন এখন বলবে না পরে বলবে? না তুমি বলো, যখন তোমার পছন্দের রেসিপি হচ্ছে তুমি বলো। আগে মটন আনতে গেছিলাম, খাসির মাংস, খাসির দোকানে, কিন্তু পেলাম না। দেখলাম পাঁঠার মাংস রয়েছে, কচি পাঁঠা নিয়ে আসলাম। খাসিটা সবসময় খায়, হ্যাঁ। পাটা তো কমই হয়। কচি পাঁঠা পাতলা ঝোল বানাবো আজকে এই গরমে, দারুণ লাগবে। তুমি যা বলো না বলো, এই ব্রিজে নিচ্ছি কিন্তু গরম ততটা নেই। না একবারে নেই, ঠান্ডা। নদীর হাওয়া এদিকে ছ। দুটো কম্বিনেশন একদম। আর বৃষ্টি হলেও অসুবিধা নেই, মনে হচ্ছে বাড়ির ছাদে বসে আছি, মানে বাড়ি যেটা। কারো যদি স্নান করার ইচ্ছা থাকে, গামছা নিয়ে এসছি। পাঠিয়ে রয়েছে। হুম এই কলাগুলো দারুণ, এগুলো ক্যাভেন্ডার কলা, দারুণ লাগছে। ব্রাউন ব্রেড। হলো হলো, কাজ করো একটু। যা মেঘ করেছে না, তুলে দাও। ভয়ও লাগছে বন্ধুরা, বৃষ্টি বৃষ্টি আবার আসে কোনো রকম বাই না চান্স। না, এর কিছু নেই, সেফটির মধ্যে আছি। আছে কিন্তু কাঠগুলো যদি ভিজে যায়। বাপি, 3টে ইট পাথর জোগাড় করো, এগুলো লাগবে। করলাম, আমার একটা দেখছি, দাঁড়াও। নাও। তুলে 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 সবগুলো তুলে। বাবু কদ্দূর? এই তো উনুন ধরাচ্ছি, দাঁড়াও। ধরি দাও ধরি দাও ধরি দাও, আমার কিন্তু এদিক হয়ে গেল, আমার দিক কমপ্লিট। মাটি মাখিয়ে দিলাম, এখন শুধু রান্না চাপালেই হয়। নদীর এঁটেল মাটি তো, একবার ঘষে দিলেই কমপ্লিট। দাঁড়াও, আগে উনুনটা ধরাই ঠিক করে। দাও। না ছাড়াও। মাটি ভিজে 2-4 দিন ধরে পুরো বৃষ্টি, ওই জন্য উনুনটাও ঠিকঠাক ধরছে না বন্ধুরা, কষ্ট হচ্ছে বন্ধুরা। ছাড়াও গো ছাড়াও। রসুন খাবে নাকি? গোটা রসুন দেবে? এই দেখো, ও বলতে হবে তাকাও, তাকাও তাকাও। রসুন পকেটে ভরে গেছো? পকেটে থাকবে, ঠিক টাইমে আমি দিয়ে দেবো, বলতে হবে না যাতে।
ঠিক টাইমে আর কি মাংস তো পড়ে যাবে, এই তো? হ্যাঁ, ঠিক আছে, পছন্দের জিনিস আমার। বাবু ধরলো নন। আবার তো ধরেছে একটু গো। কি করবে বলো, কিছু তো করার নেই, মাটি ভিজে। আর কেটে কেটে রাখি, তারপরে একবারে ধুয়ে কুচি দেবো। বাবু, হ্যাঁ, কত দূর? দেখো দেখো, আজকে তোমাকে কুচি পাঠার মাংসটা নতুন স্টাইলে রান্না করে খাওয়াবো। নতুন স্টাইলে? একদম নতুন স্টাইল। আচ্ছা ঠিক আছে, দেখি কি এরকম স্টাইলে রান্না করো। ভাত কিনতে কোনো হয় না, দিদি আছে। ঠিক আছে, ঢাকা দিয়ে দিয়ে করো। রসুন ছাড়িয়েছো, আদা কই? আজকে মাংসটা আদা যাবে না। কি বলো? হ্যাঁ, আদা নিয়ে এসছে যে? ওটা কেনা আছে, কিন্তু আদা লাগবে না। আদা দিবে না? না, আদা ছাড়া খাসি মানে ওই খাসি তো না, পাঠার মাংস। ঠিক আছে, দেখা যাক কেমন রান্না করে আজকে। তবে খারাপ হলে কিন্তু, ভালো হলে ভালো বলবে, খারাপ হলে খারাপ হলে তো অবশ্যই বলবো। ক্যামেরাম্যান একদম অন ক্যামেরায় যা হবে তাই বলবে। এ বাবু, হ্যাঁ, রসুন বাটা হলো? বাড়ছি। বা তুমি শুধু রসুনটা রেখে দাও, বাকি কিন্তু আজকে ভাত হয়ে গেছে। আর দিয়ে আমাদের ক্যামেরাম্যান বাবুর কাছে নদী দেখতে, নদী ওই চলে গেছে হাঁটতে হাঁটতে। আরে নদী তোকে স্নান করাবো আজকে। হ্যাঁ, নদীতে স্নান করাবো। তাই করো তাই করো তো। এখন আর বৃষ্টির জল, বেশি স্নান করলে ঠান্ডা লেগে যাবে। এতক্ষণ ধরে কি ধরছো? কি আরে কাঠের কুচোগুলা রয়েছে, কাঠের কুচো। কাঠ খাবে নাকি রে? না না, কাঠ খাও না, কাঠ একটু থাকলে শুধু স্বাদ পারে। আমি ওই জন্য একটা একটা করে দেখে দেখে ধুচ্ছি। ভালো করে। পিসগুলা কিন্তু বেশ, লেগ পিস নাই আমার? এই যে লেগ পিস এটা। বাবা রে, এত বড় বড় পিস! বন্ধুরা এবার এই দেখো, দেখছো কাছে আসুন, কাঠের গুঁড়ি দেখছি তো। পিসগুলো দেখো, পিসগুলো দেখো, দেখো পিসগুলো দেখো শুধু একটু, কি বড় বড় পিস। দুটো দুটো পাতে পেলে আমার কিছু আর লাগবে না। সলিড পিস। দেখো আজকে গামলা আনো নাই? কাঠ কাঠ বেশি হয়ে গেছে আজকে। বালতিতে মাংস দিচ্ছ, এটা নতুন স্টাইল। গাবলান তো সত্যি ভুলে গেছি আমরা আজকে, বন্ধুরা সত্যি ভুলে গেছি। আরে গামলা থেকে বালতিতে আরো ভালো হচ্ছে। হ্যাঁ, হুম, ওকে ওকে, ডান ডান। কিন্তু আজকে মাংসতে কাঠের গুঁড়ো লেগে আছে বেশি, তাহলে স্বাদটা বাড়বে, টেস্ট হবে, টেস্ট হবে। টেস্ট হবে। বেশ নিয়ে যাও। দাঁড়াও, জলটু কমিনি দাও, জানো সব সলিড পিস, একটা একটা পিস। ও আর জমে নিয়ে যাও। যাবে নদীর পাড়ে খাওয়াটা একবারে। কচি পাটার মাংস রান্না হবে, তো তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা আছে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। আমি শুধু রান্নাটা বসে বসে দেখবো। দেখো, আদা আদা ছাড়া ছাড়া রান্না কচি আগে পাতা। কখনো দেখি নাই, তবে এই যে ফার্স্ট টাইম দেখছি। দেখা যাক রান্নাটা কেমন। বুঝলা, হ্যাঁ, কচি পাঠার মাংস রান্না করছি বলে আদা ছাড়া। আচ্ছা আচ্ছা, আর খাসি হলে আমার অন্য কিছু হবে। ঠিক আছে, দেখা যাক। তেল থেকে সেন্টা কেমন ছাড়লো, হ্যাঁ, গোটা গরম মশলা তিনটা মানে করলো, আর সেন্টার বেরোলো। এবার তুমি মটন দিই। কচি পাঠা দাও। আচ্ছা, মটন বলছি, সরি পাঠান। আর হলো হলো, তাই গরম মশলা তেলের উপরে কিন্তু মাংসটা দিয়ে দেবো। দিয়ে দেবো। আচ্ছা, দাও 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 দাও।
দাও দাও দাও। সাইডে লেগে আছে, সাইডে লেগে আছে। এইটা এখন 3 থেকে 4 মিনিট এভাবে তেলে কষাবো। মাংসের উপরে পরিমাণ মতো লবণ দেবো। বাস পাঠার মাংস তেল দিয়ে ভালো করে বেশ কষিয়ে নিয়েছে। এখন দিয়ে দেবো পেঁয়াজ আর এই যে গোটা রসুন, কারণ গোটা রসুন তো আগে দিই। দাও। আর আমাদের 700 গ্রাম পাটা মাংস আছে, সেখানে আমরা 500 গ্রাম পেঁয়াজ দিচ্ছি। রান্নাটা কি অন্য স্টাইলেই দেখি বেশি। পুরো 500 গ্রাম পেঁয়াজ আছে। ভালো যদি না হয় তাহলে আজকে তোমারও অবস্থা খারাপ হবে। ঠিক আছে, তাহলে খুব রিস্ক আছে বন্ধুরা, কিন্তু সেই রিস্ক নিয়ে রান্না করতে হচ্ছে কিন্তু আমাকে। 700 গ্রাম মাংসে 500 গ্রাম পেঁয়াজ আছে। মুকুলবাবু, এবার তুমি ধীরে ধীরে করে জালটা দাও। আচ্ছা ঠিক আছে। যতক্ষণ না পেঁয়াজটা রেডি হয়ে যাচ্ছে ততক্ষণ কষাতে হবে। বাবু, যা কষালাম ভালোই কষালাম। এখন রসুন বাটা আর কাঁচা লঙ্কা ছেড়া দিব। আজকে কিন্তু আদা যাবে না, আজ রসুন আর এই যে কাঁচা লঙ্কা একসঙ্গে ধরো। জাল ওকে, জাল ওকে। কেমন লাগছে দেখতে বলো আগে। ও আমরা দেখার জন্য বসি নাই, খাওয়ার জন্য আচ্ছা, বসি। আচ্ছা। খাওয়ার সময় বলবো কেমন লাগে। দেখে কেমন উপলব্ধি হচ্ছে সেটা জিজ্ঞেস করছি। তা বলছি ভালো তো হবে, আবার নাও হতে পারে। না খাওয়া পর্যন্ত তখন তোমাদের আমার উপর বিশ্বাস আসছে না, এই তো? না, 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 না। ঠিক আছে, ঠিক আছে, আজকে বিশ্বাসটা করি দেবো। দাঁড়াও, মুকুল বাবুর হাতে খুন্তি দিলাম, আর এখন আমি এই গুঁড়ো মশলাগুলো দেবো। সবার প্রথমে দেবো হলুদ। পেঁয়াজগুলো কোথায় গেল? পেঁয়াজ দেখো যাবে কি হবো। এখন তো লাগবে। আমি বলবো না। ও মানে সবটাই আমার উপর তো। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, না আমি একবার পরিমাণ মতো দিয়ে দিলাম। আচ্ছা, এবার যাবে লঙ্কা গুঁড়ি। বাস না, মাংসটা একটু ঝাল করতে না লাগলে বুঝতে পারলে তো সেই মজাটা। আমি তো কিছুই বলবো না, বলছি বাহ, বাহ, বাহ। তুমি ঝাল, নুন, হলুদ, চিনি, মিষ্টি যা দেবে দাও। জিরে গুঁড়ো আর একটু লাগবে মনে জিরে গুলো। না, বোতল বয়ম খালি করে দিলাম। এবার জল লাগবে একটু, বুঝলে বাবু। মিট মশলা আছে, মিট মশলা হ্যাঁ, মিট মশলা আছে। ওই দাও, মিট মশলাটা দাও। ওই তোমার পিছনে, ওই তোমার পিছনে দাও। হ্যাঁ। এবার দেবো মিট। আরে বাবরে, তো ছিটছি না গো। এই যে ছিঁড়ে আছে মিট মশলা। না, আমি গরম করে জলটা নিয়েছি, বুঝলি। নিয়ে আসো। মনে হচ্ছে এখনই রান্না হয়ে গেছে মনে হচ্ছে। না না, এখন রান্না হয়নি। একটু জল দিলে এটাকে, জলটাকে আবার কষিয়ে টানাতে হবে একটু, তবে রান্নাটা বেশ স্বাদ হবে। বাবু ঢেকে দাও, ঢেকে দাও। আচ্ছা ঢেকে দাও। আলুটা দিয়ে দিলে ভালো হয় না? দিদা আলুটা দিয়ে দাও, দিয়ে আর টমেটো কখন দেবে এগুলো? পরে পরে একটু পরে, একটু পরে। তুমি আলুটা খুলতে পারো, যেহেতু আলুটা বড় বড় পিস আছে। আলুটা দিয়ে দাও। একটু বড় মুকুল দাও, একটু ঢেকে দাও একবার, এক ঢাকনি দেওয়ার পর দাও। আলু আর টমেটো পুরো গেল নাকি বাবু? আলু আর টমেটো দিয়ে দিয়েছি। কালারটা এবার আসছে, মধ্যে রান্না হয়ে গেছে দেখে যা মনে হচ্ছে। আরে দাঁড়াও দাঁড়াও, খাওয়ার জন্য এত ব্যস্ত হয়েও না। খাসির মাংস সময় লাগবে। দেখে আর কি মনে করছে যে এখনই তুলে দেখেন। কষা খাবে কি দেবো? না 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 না, একদম লাল টকটকে। মুকুল বাবু এগুলো থাকা যাচ্ছে না। বেশ, ধনে পাতাটা তুমি একদম ধীরে ধীরে করে কুচো। প্রায় হয়ে এসছে, ধনে পাতা কুচিয়ে দাও। ধনে পাতা দিয়ে কিন্তু আজকে মাংসটা নামানো হবে, কারণ প্রথমে কিন্তু গোটা গরম মশলা আমরা দিয়ে দিয়েছিলাম। আরেকটু গ্রেভিটা করবো, আরেকটু গ্রেভি করবো, ঝোলটা আরেকটু কমবে। কচি পাঠা
মাছের ঝোল রান্না হয়ে গেছে, এখন ধনে পাতাতে নামিয়ে নেবো। ফিনিশিং টাচটা তুমি দিচ্ছ তো? বাস। যাবো ফ্লেভারটা বেড়ে গেল, যা স্বাদ হবে তার চেয়ে বেশি হয়ে গেল। এখনকার ধনে পাতার সেন্টই আলাদা। এখন সব ব্যাঙ্গালোর। কালারটা দিচ্ছে ঘরে, অনেকদিন পরে এরকম কালার পাচ্ছি। আর রসুনও দিয়েছো আজকে, সত্যি বলে হারে আমি একটা খাবো বলে বলে হারে। চারটে দিয়েছে। এবার এটাকে নামিয়ে শোনো, আজকের মটনটা গরম গরম খাওয়া যাবে না, কারণ এটা নামানো নামিয়ে হবে। 10 মিনিটের জন্য ঠান্ডা করতে হবে, ঠিক আছে? সেটা বলতে চাচ্ছিলাম। তারপরে খেতে হবে, তাহলে কিন্তু এর অরিজিনাল যে টেস্ট সেটা কিন্তু পাবে। দেখা যাচ্ছে মুকুল বাবু, বলো। নামি তো নামি তো নামাও, নামাও, নামাও। রেডি রেডি, একদম এসকার কোনো ভুল নাই। হ্যাঁ। নাও, নাও। নামিয়ে রেখে দাও। এটাতে ভাগ হবে না। 10টা মিনিট একটু ঠান্ডা হয়ে যায়, বুঝলে? তার মধ্যে আমরা জায়গাটা পরিষ্কার করে নিই বসার জন্য। তো শুরু করে দিলাম। করো করো করো। সত্যি করে আদা ছাড়া রান্না একটু মুখে দিয়েছি, মনে হচ্ছে যে হ্যাঁ একটা রান্না খেলাম। আর আজকে নতুন রান্নাটা গরমে মানে কি বলবো আর, বাবু আগে খেয়ে বলো, না খেয়ে বলো না। না খেয়েছি বলেই বলছি। এই তো একটু অপূর্ব। হুম, 2 মাস পরে এরকম রান্না খাচ্ছি। কাজ হয়ে গেছে বন্ধুরা, কারণ পুরো কাজ হয়ে গেছে। আগেই মাংস ছাড়ি খেয়েছি, ওই জন্য বললাম যে কি মুখের জলটা দেবে, অপূর্ব স্বাদ। মুখের জলটা সাকসেসফুল হয়েছে। জল পারবো দাও তো। বরফ জল, ওরে বাবা রে। বাড়িতে নিয়ে এসে ফ্রিজ থেকে বরফ জল। তাহলে বন্ধুরা রান্না সাকসেসফুল হয়েছে, খাওয়া শুরু করি। টেস্ট কি বাটার মাংস, সত্যি করে টেস্ট হয়েছে দারুণ। আলুটা যা দিয়েছো মনে হচ্ছে বিরিয়ানির আলু। আলু যা দিয়েছে বিরিয়ানির আলু। দারুণ রান্না বন্ধু। খাবারটা আগে পাঠা মাংস নয়, আমি আগে রসুনটা নিচ্ছি, এটা আমার খুব পছন্দের জিনিস। বন্ধু এত সময় বলেছে দেখুন, একটু নেই। কিন্তু আমাদের আবার আগে তো এই জিনিসটা ছিল না, ক্যামেরাম্যান শিখিয়ে দিয়েছে এখন রসুন খাওয়া। এখন প্রত্যেকেরই পাতে খাসির মাংসতে পাঠার মাংসতে আপনারা রসুন দিয়ে খাবেন গোটা, দারুণ টেস্ট। মানে মাংস হচ্ছে রসুনটাই বেশি টেস্ট। এটা আলাদাই স্বাদ বলো। সত্যি রান্নাটা একদম অপূর্ব হয়েছে, অসাধারণ। হুম হুম। 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 মানে হাতে করে একটু চাপ দিলেই ছেড়ে যাবে। তাহলে বাড়িতে এরকম রান্না বান্না করে খাওয়া যাবে তো? একদম না ভুলেও আনতে যাও না, তাহলে প্রতিদিন তোমাকে রানতে বলবে। ও আচ্ছা আচ্ছা, না এটা ঠিক বলেছো তুমি। বাড়ির বউগুলো আর আনবে না। আমি রসুন ছাড়া রান্না করে খেয়েছি, কিন্তু আদা ছাড়া রান্না করে কোনোদিন খাই না। সত্যি মানে খাওয়ার সময় বেশি কথা বলতে পারছি না আজকে, কারণ রান্নাটাই এরকম। জমিয়ে খাওয়া দাওয়া করলাম। আর এই রেসিপিটা যদি ভালো লাগে তোমাদের, তোমরা কিন্তু ট্রাই করতে পারো বাড়িতে, ঠিক আছে? খাও, দেখো একটা আলাদা রকমই একটা স্বাদ। শেষ করে দিই। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আমাদের একদম। পাশে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর এইভাবে আমাদেরকে ভিডিওটা প্রথম ভালোবাসা থেকে দেবেন। শেষ অবধি দেখবেন। একদম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।